আমরা জানি 2013 সালে শাপলা চত্বরে ফ্যাসিস্ট সরকার হেফাজতুল ইসলামের কর্মীদের উপর গণহত্যা চালিয়েছিল এবং বছরের পর বছর হেফাজত নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে রেখেছিল। উল্টো আবার তাদের বিরুদ্ধে অগণিত মামলা দায়ের করা হয়েছে। এই পর্যন্ত একটি মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বল্প সময়ের ভিতরে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শাপলা চত্বর সহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। গত 3রা মে সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত আজকের এই কর্মসূচির সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের সামনে তাওহীদি জনতা, আপনারা জানেন যে কুখ্যাত নারী কমিশন এটা শুধু কোরআন হাদিস বিরোধী, শুধু এমন নয়, বরং এটা স্বাধীনতা বিরোধী এবং সংবিধান বিরোধী। আমরা অনতিবিলম্বে এই কমিশনের বাতিল চাই এবং পাশাপাশি আমাদের যে 5 মে যে গণহত্যা হয়েছিল তার বিচার অতি বিলম্বে করার জন্য সবিনয় অনুরোধ করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিন। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ, এইটা আমরা কারো বিরুদ্ধ হিসাবে বিক্ষোভ সমাবেশ করতেছি না। আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ হলো একটা অধিকার আদায়ের জন্য। আজকের এই বিক্ষোভ সমাবেশ মানবতার অধিকার আদায়ের জন্য। আজকের এই বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য। পৃথিবীর ইতিহাসের মধ্যে, পৃথিবীর ইতিহাসের সাক্ষ্য দেয়, যখনই তাদের মানুষ তার নিজের অধিকার বাদ দিয়ে অতিরিক্ত কোনো কিছু চাওয়ার চিন্তা করে, সে জাতি ধ্বংস হয়ে যায়। সুতরাং 3 মে উপলক্ষে বিক্ষোভ সমাবেশে, আজকের এই বিক্ষোভ সমাবেশের যে অধিকারের জন্য আমাদেরকে ডাকা হয়েছে, যদি আমাদের এই অধিকারের ক্ষেত্রে সরকার বা কোনো এনজিও যদি প্রতিবাদ করে বিরোধিতা করে, আমাদের মুরব্বীরা আমাদের যখনই যেই কাজের জন্য আহ্বান করে, আমরা সেই কাজের জন্য সবাই প্রস্তুত আছে কিনা বলে সবাই ইনশাআল্লাহ। প্রয়োজন বোধ আমরা সবাই দিব, অর্থ দিব, আমাদের নিজের জীবন দিলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ লালবাগ জোনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা অত্যন্ত দুঃখের সাথে এবং উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি, আমরা 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সরকারকে সতর্ক করে বলেছিলাম যে আপনারা অনতিবিলম্বে এই কমিশনকে বাতিল করেন, এই প্রস্তাবনা বাতিল করেন। কিন্তু সরকার আমাদের কথায় মনে হয় কান দিচ্ছে না। তারা ভিতরে ভিতরে কি করছে সেটাও আমরা জানছি না এবং তারা কোনো বক্তব্য এ ব্যাপারে দেয় নাই। আপনারা যদি ভিতরে ভিতরে কোনো দুর্বিসন্ধি করেন আর এই ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী প্রস্তাবনা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আপনাদের পরিণতি ওই রকমই হবে যেমন 5ই আগস্ট হয়েছে। বন্ধুরা আমার, তাদের প্রস্তাবনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তাদের মধ্যে, সেই প্রস্তাবনার মধ্যে এমন বিষয় আছে যে তারা কুকর্মের স্বীকৃতি চায়, তারা জিনার স্বীকৃতি চায়। আচ্ছা বলেন, কোন কুকর্মের কি স্বীকৃতি দেওয়া যায়? জিনা কি কোনো ভালো কাজ? আল্লাহ বলেছেন যে তোমরা জিনার কাছেও যেও না, জিনা তো দূরের কথা। তো তারা বলে যে তাদের শরীর তাদের ইচ্ছা। আচ্ছা বলেন, কোন মহিলা যদি বলে যে আমার শরীর, আমি কাপড় পরবো না, আমি কাপড় খুলে চলবো, এটা কি এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে মেনে নেওয়া যায়? কখনোই মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে সময় থাকতে থাকতে
হেফাজতে ইসলামের কথা প্রতিটা মুসলমানের দাবি মেনে নিন, নইলে আপনারা আপনাদের আখের ভেবে দেখুন আপনারা কোন পথে যাবেন, ভালো পথে যাবেন নাকি হাসিনার মতো যাবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা পেশ করেছে, সে প্রস্তাবনার বিরুদ্ধে শুধু হেফাজত ইসলাম বাংলাদেশ কথা বলছে না, এদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ভার্সিটি কলেজের মানুষজন এর প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমরা সরকারের থেকে কোনো পজিটিভ কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না। এই জন্য দেশের মুসলমানদের হৃদয়ে আগুন লেগে গেছে। এই বিষয়ে যদি সরকার কোন ব্যবস্থা না নেয়, কেউ কথা বলুক না বলুক, হেফাজতে ইসলাম বাংলাদেশ বসে থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা ইয়াকুব উসমানী। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই, 2013 সালে যদি হেফাজতে ইসলাম রক্ত না দিত, তাহলে বাংলাদেশে জুলাই বিপ্লব করত না। আমি রাষ্ট্রকে বলবো, হেফাজতে ইসলামের উপরে 2013 সালে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার স্বীকৃতি দিয়ে খুনির শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। 2 নম্বর কথা, মামলার ভয় দেখে আমাদেরকে লাভ নেই, কিন্তু প্রধান উপদেষ্টা সহ বহু বড় বড় নেতাদের মামলা প্রত্যাহার হলে আমরা কেন বৈষম্যের শিকার হব? অনতিবিলম্বে হেফাজতের নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার করতে হবে। 3 নম্বর দাবি, নারী কমিশনের যে সংস্কার পুরোটাই বাতিল করতে হবে। তাদের সংস্কার যদি কায়েম করার দুঃসাহস দেখানো হয়, তবে আবার বিপ্লব করা হবে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ডক্টর সোহাইব আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন আজকে আমরা আমাদের সমাবেশ থেকে পূর্ব ঘোষিত আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, আমরা 4 দফা দাবি নিয়ে সমাবেশ করেছিলাম, কিন্তু সরকার কোনো এখন পর্যন্ত আশ্বাস দেয় নাই। আমরা বলতে চাই, যদি বাংলাদেশ থাকে, এই 19 সরকারকে বলতে চাই, আপনি অনতিবিলম্বে হেফাজতের 4 দফা দাবি বাস্তবায়ন করুন, না হয় আপনারও গদি নড়বড় হয়ে যাবে। যেভাবে হাসিনা চলে গেছে, আপনারা চাই নাও আমাদের দেশকে নিয়ে কেউ এমন কোন খেলা খেলুক যে দেশটা তোমরা খেলতেছ। হেফাজতে ইসলাম অলওয়েজ ফাইট ফর রাইট, অধিকারের জন্য, মানবতার জন্য তারা সংগ্রাম করবে। প্রয়োজন হলে আবার একটাও সরকার ডাক দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী সম্পাদক মাওলানা মুফতি কামাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশ নারী জাতির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে হেফাজতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে ইসলাম নারী জাতির যে ন্যায্য অধিকার প্রদান করেছে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী জাতির চেতনা সভ্যতা বিরোধী যেই প্রস্তাবনা নারী কমিশন সরকার বরাবর প্রস্তাব করেছে, এই প্রস্তাবনা এবং কমিশনকে অনতি বিলম্বে বাতিল না করলে হেফাজত কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা শেষ পর্যন্ত আমাদের দাবি আদায়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ।
এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি শরীফুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি, বিক্ষুব্ধ জনতা, আপনারা সবাই জানেন আমরা আন্দোলন সংগ্রামে সব সময় মাঠে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের দুঃখের বিষয় হলো যারা যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি তাদের মামলার খালাস হয়ে যায়, তারা বিনা শর্তে জেল থেকে বাইর হয়ে চলে আসে। হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিনা কারণে মামলা হয়েছে, সেই মামলার এখন পর্যন্ত কোন সুরাহা হয় নাই। অনতি বিলম্বে হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এখন বক্তব্য রাখবেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি ফখরুল ইসলাম। সংস্কারের নামে কোন কুসংস্কার গ্রহণ করা হবে না। মহারত্না দেব নামে হিন্দু মহিলা 90% মুসলমানের বাংলাদেশে নারী কমিশনে কাতারি ইশারায় প্রবেশ করে না জিজ্ঞাসা করতে চায়। নারী কমিশন বাতিল করবেন, তাদের প্রস্তাবনা বাতিল করবেন, না হয় খেলা দেখবেন, খেলা হেফাজতের মামলা প্রত্যাহার করবেন, নচেত আরেকটা শাপলা চত্বর নই, চাপ্পার শাপলার গণ সমাবেশ দেখবে। বাংলাদেশে কোন প্রকার করিডোর গ্রহণ করা হবে না। করিডোর বন্ধ করেছেন ত্রাণের নামে, আবার ওদেরকে আনার পায়তারা করবেন। মনে রাখবেন সাবেকরা ভারত গেছে, আপনারা আমেরিকা যাওয়ার জন্য পুটা পাটলি গোছান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, গত 3 মে সরোয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে 23 মে গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। আমাদের দাবি ছিল, 1 নম্বর দাবি হলো যারা 15-16 বছর নিরীহ সাধারণ জনতাদেরকে হত্যা করেছে, যারা শাপলা চত্বরে হত্যা করেছে, যারা 2021 সালে হত্যা করেছে, যারা জুলাই আগস্টের 2024 সালে হত্যা করেছে, তাদের সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত শেখ হাসিনার বিচার নিশ্চিত হয় নাই। আমরা মনে করি শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা এজন্য সবসময় বলি আমরা নির্বাচন চাই, কিন্তু হাসিনার বিচার আগে চাই। এজন্য আমরা বলছি আংশিক দাবি পূরণ হয়েছে। নারী কমিশনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই প্রস্তাবনার ব্যাপারে এখনো সরকার কিছু বলে না। পরিষ্কার বক্তব্য, নারী কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বাস্তবায়নের কোন ষড়যন্ত্র করা হলে তার ঠান্ডা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। মামলা নিয়ে কথা তো আমাদের পরিষ্কার, ইউনূস সাহেবের মামলা উঠ্র হয়েছে, হেফাজতের মামলা কেন উঠ্র হলো না? জুলাই আগস্টের মামলা উঠ্র হতে পারে।
হেফাজতের রক্তের উপরে সরকার দাঁড়িয়ে আছে, শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমাদের মামলা প্রত্যাহার, আমরা আবার স্বপ্ন চক্র আবার রক্ত দিব। সরকারকে সহযোগিতা করতে চাই। এই সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে রাজপথে আমরা নামব। বাংলাদেশের মৌলানা মীর ইদ্রিস জাতীয় বন্ধুগণ, আপনারা জানেন জুলাই বিপ্লবের পর বর্তমান সরকারকে জনগণ ম্যান্ডেট দিয়েছিল সংস্কারের জন্য, আর সেই সংস্কার হচ্ছে মানবরচিত আইন, মানবরচিত কর্মকাণ্ডের সংস্কার। আমরা দেখতে পাচ্ছি সরকারের ভিতরে নাস্তিকবাদী কিছু উপদেষ্টা কোরআনের সংস্কারের শুরু করেছে। কোরআন সংস্কার করে নারী উন্নয়নের নামে কোরআনের উপর হাত লাগানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই, আপনারা সংস্কার করুন, আমরা সহযোগিতা করব, যত সময় লাগে নিয়ে নিন, তা হবে দেশের প্রচলিত আইন তথা মানববন্ধ আইনে সংস্কার করুন। কোরআন আল্লাহর বিধান, প্রচলিত আঘাত দিবেন, হামলা করবেন, হাত রাখবেন, হাত কেটে ফেলা হবে। আমরা মাঠে আসতে চাই নাই, আমরা কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে আসি নাই। আমাদের ন্যায্য অধিকার মামলা প্রত্যাহার এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মা বোনদের ন্যায্য অধিকার সম্মান বজায় রাখার জন্য এসেছি, মাঠে থাকবো। সঙ্গে সঙ্গে বলতে চাই, যারা স্বার্থের জন্য, দলের জন্য আন্দোলন করে দেশকে বিরত করছেন, তারা আবার 11কে ডাকে আনবেন না। অতএব আলোচনার মাধ্যমে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন থেকে যান, দেশকে শান্তি সৃষ্টি করবেন না। আল্লাহ হাফেজ করুন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, আজকে আমাদের স্পষ্ট বক্তব্য হল, ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে। আমরাও নারীর ন্যায্য অধিকার চাই, তবে নারীর অধিকারের নামে কোন বিরুদ্ধে কোন প্রস্তাবনা আমরা মানতে পারি না, মানতে রাজি নই। তাই পরিষ্কার কথা বলি, বর্তমান সরকারকে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং ইসলামিক স্কলার নারীদের সমন্বয়ে কমিশন গঠন করে আবার প্রস্তাব তৈরি করুন। দ্বিতীয় বিষয় হল, বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। আমরা খুনি শেখ হাসিনার বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে চাই। দেশের জনগণ খুনি শেখ হাসিনার ফাঁসির কাছে ঝুলতে দেখতে চায়। আজকে আমরা লক্ষ্য করেছি, কোন মহল, কোন ব্যক্তি খুনি শেখ হাসিনা পতিত ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। পরিষ্কার কথা, খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে যারা পুনর্বাসন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত
আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমরা পরিষ্কার বলতে চাই যে হেফাজতে ইসলামের ব্যানারে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম, আমরা 21-এ রক্ত দিয়েছি, 24-এ রক্তের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা ভেবেছিলাম এই আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন এই সরকার প্রথমে জালেমদের বিচার করবে। এই যে খুনি সরকার এদেশের ছাত্র জনতাকে পাখির মতো গুলি করেছে, এদেশের আলেম ওলামা ছাত্র জনতাকে শাপলা চত্বরে গণহত্যা করেছে, আমরা ভেবেছিলাম ক্ষমতায় আসার পর প্রথম কাজই হবে এই স্বৈরাচারী সরকারের খুনের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই খুনের বিচারের নামে তাদের মধ্যে কোনো আলোচনাই নাই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, গদিতে থাকতে হলে যারা খুন করেছিল তাদের খুনের বিচার আগে হইতে হবে। আমরা নির্বাচন চাই, কিন্তু বিচারের আগে কোনো নির্বাচন আমরা চাই না। পরিষ্কার বলতে চাই, এদেশে নারী অধিকারের নামে যে প্রস্তাবনায় পেশ করা হয়েছে, এই মুসলিম দেশে লজ্জাস্কর প্রস্তাব এগুলি। আমরা এই দেশের নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় নামতে দিতে পারি না। এই জন্য পরিষ্কার বার্তা, নারীদের এই প্রস্তাবনা বাতিল করুন। নারী কমিশন নামে যে কমিশন করা হয়েছে, এই কমিশন বাতিল করে নতুন করে এদেশের পর্দানীতিহীন ধর্মভীরু নারীদেরকে নিয়ে আপনারা কমিশন গঠন করে নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করুন। পরিশেষে বলতে চাই, আমরা 3 তারিখে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, সেই আলটিমেটাম অনুযায়ী এখনো আমরা কোনো আলোর চোখ দেখতেছি না। অনতি বিলম্বে উলামায়ে কেরাম হেফাজতের ব্যানারে যে দাবি করেছিল সেই দাবি বাস্তবায়ন করার চেষ্টা করুন। অন্যথায় যে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে তছনছ করা যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আপনারা সমাধান করতে পারবেন না। আমরা আগেও রক্ত দিয়েছি, আবার বাংলাদেশকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন হলে আবার রক্ত দিব ইনশাআল্লাহ। সকল দাবি আপনারা মেনে নেওয়ার চেষ্টা করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মামুনুল হক, সংগ্রামী প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত আল্লামা সাজিদুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, হেফাজতে ইসলাম 3রা মে সরওয়ার্দী উদ্যানে নারী কমিশন বাতিলের দাবি করেছে। আমরা লক্ষ্য করেছি হেফাজতের দাবিকে উপেক্ষা করে একদল নারীবাদীকে মাঠে নামানো হয়েছে। এই দাবির বিরুদ্ধে যেন তারা মাঠে থাকেন এবং সরকারকে চাপ প্রয়োগ করেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী কমিশন বাতিল করতে হবে। করে কোন নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। আমরা বিগত 16টি বছর আওয়ামী লীগের গণহত্যার শিকার হয়েছি। আওয়ামী লীগ যেতগুলো গণহত্যা চালিয়েছে, গণহত্যার বিচার বাংলার জমিনে করতে হবে। আমরা লক্ষ্য করছি আজকে 9টি মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন বিচারের ব্যবস্থা করে নাই। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি জানাতে চাই, শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে।
খুনি হাসিনার বিরুদ্ধে যতটুকু গণহত্যা হয়েছে ততবার তার বিরুদ্ধে মাটির রায় দিতে হবে। শেষ কথা হলো, আজকে হেফাজতের মামলাগুলো কোনো প্রত্যাহার হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মামলাগুলো কি অবস্থা জানি না, কিন্তু এই দেশের নিরপরাধ নিরহ নিরস্ত্র ওলামায়ে কেরামের উপরে স্টিম রোলার চালিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে কোন অবস্থাতে কাটতে যাবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মী তারা এই দেশের মুসলমানদের উপরে গণহত্যা চালিয়েছে, অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি জানিয়ে আগামী দিনে হেফাজতের সকল কর্মকাণ্ডে কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেকটি কথা, বিগত জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা আওয়ামী ফ্যাসিবাদের প্রলোভের শিকার হয়েছে, তাদের ঐক্য সময়ের অপরিহার্য দাবি। আমরা লক্ষ্য করছি এই ঐক্য বিনষ্ট করে আরেকটি চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের সকল নাগরিক তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলা করব, সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, বক্তব্য হইল শরীয়ত বিরোধী নারী নীতিমালার সকল কার্যক্রম বন্ধ করতে হবে। আরেকটা কথা বলতে চাই, জুলাই আগস্ট বিপ্লবকে ষড়যন্ত্রের ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে যারা ব্যক্ত করে দিতে চায়, আজকে বলতে চাই ডক্টর ইউনূস সাহেব, তাদের কোন ষড়যন্ত্রে মান অভিমান করা যাবে না। তৌহিদি জনতা মাঠে আছে। জুলাই আগস্টের গণহত্যা, শাপলার গণহত্যার বিচার করা এবং একটি নির্বাচন উপহার না দিয়ে আপনি যেতে পারবেন না। আমরা ভারতীয় এক দালালকে কলকাতায় তাকে হাই কমিশন নিয়োগ দেওয়া হয়েছে, জানেন, তার নাম হল শাবাব বিন আহমদ। সে বলেছে এই বছর কলকাতার হাই কমিশনে কোনো কুরবানি হবে না। কেন? যে কলকাতার হিন্দুরা এবং ভারত এতে অসন্তুষ্ট হবে। মনে রাখতে হবে, তোমাকে বাংলাদেশের বেতন দিয়ে ভারতের দালালি করার জন্য পাঠানো হচ্ছে না। আগামী 2রা জুন তার নিয়োগের তারিখ। আমরা বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার এই নিয়োগ বাতিল করতে হবে। আমরা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের দালাল বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে। এক কুলাঙ্গার, যার বাড়ি কিশোরগঞ্জ, নাম আপনারা জানেন, এই ফজলুকে বিএনপি এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, সরোয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলাম দাবি জানিয়ে আসছে। আমরা মনে করেছিলাম সরকার আমাদের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে যে কাজগুলো 1450 বছর পর্যন্ত কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলাম বিরোধী শক্তি করে নাই, সেই
সংস্কারের নামে কুসংস্কার করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই কুসংস্কারগুলো এবং এই কমিশনকে এখনো কেন বাতিল করে নাই, এই জবাব দিতে হবে, জবাব দিতে হবে। বন্ধুগণ, আওয়ামী লীগ এবং তার দূষণকে, শেখ হাসিনাকে তার শাস্তি থেকে রেহাই দেওয়ার জন্য তারা মৃত্যুদণ্ড মওকুফে করার সুপারিশ করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াফিল কাসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে বিশ্বের জ্ঞানীরা, কেসাসের মধ্যে, মৃত্যুদণ্ডের মধ্যে মানুষের হায়াত অধিকার রয়েছে, জীবন রয়েছে। সে আল্লাহর কোরআনের সরাসরি খেলাফ করে এই কমিশন শেখ হাসিনা এবং তার দোষকদেরকে রক্ষা করার জন্য সুপারিশ করেছে। অবিলম্বে তাদের এই সুপারিশ বাতিল করতে হবে। দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ নেই। আনবিক করিডোর, বন্দর, ত্রাণের নামে ট্রেনের কোন কিছু আমরা মানব না। খবরদার, দেশের সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সকলকে বলবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক ঐক্যবদ্ধ থাকব এবং এই সরকারের হাতকে শক্তিশালী করে আমরা আমাদের দাবিগুলো আদায় করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির, জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাম আবু তাহের নদভী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দেশের 90% মুসলমানের বসবাস রয়েছে। নারী কমিশনের যে দাবি সম্পূর্ণভাবে কোরআন বিরোধী। মানুষের অন্তরে বিন্দুমাত্র ঈমান থাকলে এই দাবি কোনো অবস্থাতে মানা যাবে না। কাজেই আমাদের দাবি হলো সরকারকে এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে এটা আমলে আনতে হবে। যদি না হয় তাহলে এই দেশের মানুষের ইমানি ফরিজ এবং দায়িত্ব হলো এই নারী কমিশনের বিরুদ্ধে এবং যারা তাদের পক্ষ অবলম্বন করবে তাদের বিরুদ্ধে মাঠে নেমে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলের প্রধান অতিথির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের আলেমদের অন্যতম সিপাহসালার হযরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান। বক্তব্য রাখবেন আল্লামা সাজিদুর রহমান। দুপুরবেলা এই টাইমে এত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধী মণ্ডলী, সাংবাদিক ভাইরা, আমি সংক্ষেপে বলতে চাই, বাংলাদেশের নারী সমাজ এক শ্রেণীর নারী সমাজ মনে করে আমরা হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী। আমরা কখনো নারী বিদ্বেষী নয়। হেফাজতে ইসলাম নারীর ন্যায্য অধিকার চায়। ইসলামের দৃষ্টিতে যে অধিকার, সেই অধিকার বাস্তবায়িত করতে চায়। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, সাংবাদিক ভাইদেরকে বলবো প্রচার করার জন্য, এবং নারীদেরকে বলতে চাই, আমরা নারীদের ন্যায্য অধিকার চাই। নারীদেরকে ইসলাম যত অধিকার দিয়েছে, কোন
তন্ত্র মন্ত্র নারীদের তো অধিকার দেয় নাই। নারীরা হলেন আমাদের মা, নারীরা হলেন আমাদের বোন, নারীরা হলেন আমাদের মেয়ে, নারীরা হলেন আমাদের জীবন সঙ্গী। প্রত্যেকের আলাদা আলাদা এমন অধিকার, এমন মর্যাদা আছে, এগুলো আমরা ইনশাল্লাহ বিভিন্ন সেমিনারে আমরা সেগুলি বয়ান করব। আমরা শুধু এদেরকে বলতে চাই, মা বোনদেরকে জানাই দিতে চাই, আমরা নারী বিদ্বেষী নই, আমরা নারীদের পক্ষে, নারীদের অধিকার আমরা বাস্তবায়িত করতে চাই, নারীদের সম্মান আমরা দিতে চাই। কিন্তু নাস্তিক্যবাদ যারা নারী বিদ্বেষী, নারীদেরকে ভোগের বস্তু বানাইতে চাই, তাদেরকে জানাই দিতে চাই, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন বিধান বাংলার মুসলমানে করতে দিবে না। পরিষ্কার কোরআন সুন্নাহ বিরোধী যে কোন আইন করা হবে, আমরা হেফাজতে ইসলাম রক্ত দিয়ে হলে তা প্রতিহত করব। সাথে সাথে আমি বলতে চাই, আমাদের মামলা 9 মাস হয়ে গেল, এখনো প্রত্যাহার হয় নাই। অতি দ্রুত আগামী জুন মাসের ভিতরে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, না হয় কঠিন কর্মসূচি দিতে হেফাজতে ইসলাম বাধ্য থাকবে। সাথে করে ফেসিবাদের বিচার এখনো দৃশ্যমান হয় নাই। ফেসিবাদের খুনি সরকারের, ফেসিবাদ শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার করতে হবে। শাপলা চত্বরের গণহত্যা, 21 সালের গণহত্যা, জুলাই আগস্টের 24-এর গণহত্যা, সমস্ত গণহত্যার বিচার করতে হবে। খুনিদেরকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। সর্বশেষ বলতে চাই একটি কথা, সামনে আমাদের কোরবানি। এই ফেসিবাদ সরকার কোরবানির মধ্যে চক্রান্ত করে চামড়ার মূল্য দেয় নাই। আমাদের চামড়া, কোরবানির পশুর চামড়ার যথাযথ মূল্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলের সভাপতির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক। বক্তব্য রাখবেন মাওলানা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا. صدق الله العظيم. হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ববর্তী এই কর্মসূচিতে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আজকের প্রধান অতিথি আল্লামা সাজিদুর রহমান সাহেব সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, দেশবাসী, হেফাজতে ইসলামের নেতাকর্মী ভাইয়েরা, আজকে আমরা বিগত 3রা মের থেকে মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আমাদের যে 4 দফা দাবি ছিল, নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত এই নারী কমিশনকে বাতিল ঘোষণা করা, হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীদের নামে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলাগুলো প্রত্যাহার করা এবং হেফাজতে ইসলামের শাপলা চত্বরের গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
হেফাজতে ইসলাম বাংলাদেশ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলনগুলো আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রতিটি ঘরে বাবা মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে যেভাবে নারীদেরকে বঞ্চিত করা হয়, কন্যা সন্তানদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়, সে বিষয়ে রাষ্ট্র যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে কন্যাদেরকে তাদের পিতার উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, সংবিধান সংস্কারের মাধ্যমে বিতর্কিত বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল করে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। সংবিধান সংস্কারের কথা শুনছি, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার আজও পর্যন্ত বাস্তবায়নের কোন রূপরেখা আমরা দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব, মেহরবানি করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন? এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তে দাগ লেগে আছে যে এই খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে। আজও পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি। বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই। বিগত 15 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে, জীবন দিয়েছি রাজপথে, সকলকে আমি অ্যাড্রেস করি। বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, বিগত আমলের অন্যতম মজলুম সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ, জুলাই এবং আগস্টের মহানায়ক আমার ছাত্র জনতা, ছাত্র নেতৃবৃন্দ, আর তাদের সকলের সঙ্গে এদেশের 2013 সাল এবং 2021 সাল দুইবার বাংলার মাটিকে বুকের রক্ত দিয়ে পবিত্রতা দানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা, আসুন বিভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল দোষরদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সেনা প্রধান, বাংলাদেশের অন্যতম স্তম্ভ, যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না। এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে, এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে, তাদের চোখের অশ্রু এখনো শুকিয়ে যায়নি, শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি। এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না। বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে
ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালের দাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাতে চাই, আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন। এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন। প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না। এই দুর্বৃত্তপনা নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে, ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোন ব্যবস্থা নেই। দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যেই কালচার শুরু হয়েছে, এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের যারা দোষর ছিল, যারা পৃষ্ঠপোষক, ফ্যাসিবাদের জন্মদাতা যারা, তাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতগুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে। কাজে আসুন আমরা হাতে হাত রাখি, আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিতে চাই। ছাত্র নেতৃবৃন্দ, তোমাদেরকে আমি বলবো, তোমাদের ত্যাগ, তোমাদের কোরবানি, জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে। কাজেই তোমরাও দায়িত্বশীল ভূমিকা পালন করো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা বাক বিতণ্ডায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে আপন আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানাই। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ জুলাই এবং আগস্টের সকল অংশীজনরা ঐক্যবদ্ধভাবে এই বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রফেসর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন এবং ইনশাআল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নারী কমিশনের কোন কুপ্রস্তাব বাস্তবায়ন করবার কোন ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না। ইনশাআল্লাহ আগামী দিনে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নে হেফাজতে ইসলাম মাঠে ঘাটে ঘরে ঘরে তার তৎপরতা পরিচালনা করবে। আপনারা হেফাজতের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? হেফাজতে ইসলামের এই শাহাদাতের খুন রাঙা এই মে মাসের মধ্যে আমরা শাপলা চত্বরের গণহত্যার বিচার কার্যক্রমের দৃশ্যমান একটা উন্নতি এবং আজকের মঞ্চ থেকে শাপলা গণহত্যার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে কমিশন গঠনের দাবি জানাই। এভাবেই যেন আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা বাংলাদেশকে রক্ষা করব। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে শান্তিপ্রিয় ভাবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করুন। আমাদের বিক্ষোভ কর্মসূচি হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত গিয়ে সেখানে সমাপ্ত হবে। বিক্ষোভে নেতৃত্ব দিবেন হেফাজতের সংগ্রামী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।